হ্যালো এভরিওয়ান, তোমরা যারা এএনএম জিএনএম পরীক্ষা দিয়েছো এবং রেজাল্টের জন্য ওয়েট করে আছো এবং কাউন্সেলিং যে প্রসেস রয়েছে, আজকে আমরা পুরো কাউন্সেলিং প্রসেসটা বুঝে নেব যে কাউন্সেলিং কী করে হয় এবং কোন রাউন্ড থেকে কোন রাউন্ডে যায়। একটু ধৈর্য দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, দেখবে অনেকটা তোমাদের উপকারে আসবে। আচ্ছা, প্রথমত তোমরা কাউন্সেলিং রেজিস্ট্রেশন করে নেবে যখন নোটিফিকেশান আপডেট হবে। আচ্ছা, কাউন্সেলিং যখন নোটিফিকেশান চলে আসলো, কাউন্সেলিং করে নিলে তারপরে তোমাদের কী হবে, কিছুদিন পরে তোমাদের কিন্তু রাউন্ড অনের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। এবারে দেখা যাচ্ছে রাউন্ড ওয়ানের রেজাল্ট যখন পাবলিশ হয়ে গেল, তখন তুমি পেয়ে নিলে কোনো গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ পেলে, এবং তুমি যেখানে চয়েস ফিলিং রয়েছে না, চয়েস ফিলিং বলে একটা অপশান থাকবে, সেখানে তুমি চয়েস ফিলিং করেছিলে। এবারে দেখা গেছে যে টপের মধ্যে তুমি চয়েস ফিলিং করেছিলে, তার মধ্যে থেকে কোনো একটা কলেজ পেলে গভর্নমেন্ট সরকারি, ঠিক আছে, কিন্তু তোমার পছন্দ নয় আর কি, অনেক কমিউনিকেট খারাপও হতে পারে, মানে বিভিন্নভাবে সেটা তোমার পছন্দ হয়নি আর কি, গভর্নমেন্ট পেয়েছো, ঠিক আছে, তাহলে তারপরে তুমি আপগ্রেড করতে পারো। বা যদি তুমি প্রাইভেট পেয়ে থাকো এবং তুমি যদি মনে করো না প্রাইভেট যাবে না, টাকা পয়সা দিয়ে পড়বে না, তুমি আবার সরকারি কলেজ পেতে চাও, তো যদি আমরা প্রাইভেটের দিকে আসি রাউন্ড অনে, তাহলে তুমি তো অবশ্যই আপগ্রেড করবে, কারণ তুমি সরকারি কলেজ পেতে চাও, হ্যাঁ কি না? নিশ্চয় হ্যাঁ হবে। আর গভর্নমেন্ট পেলে একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, যদি তুমি রাউন্ড অনে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও, ঠিক আছে, এবারে দেখা গেছে সেই গভর্নমেন্ট কলেজটা তোমার ভালো লাগলো না, তুমি আপগ্রেড মানে রাউন্ড টুয়ে আসার জন্য তুমি আপগ্রেডে ইয়েস করে দিলে, তাহলে কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, আপগ্রেড করার সময় রাউন্ড টুয়ে ইয়েস যখন তুমি করে দেবে, তখন এই পুনরায় এই কলেজটা তুমি আর পাবে না, মানে এখান থেকে তুমি রাউন্ড টুয়ে নেমে গেলে, আপগ্রেড ইয়েস করলে, দেখা গেছে রাউন্ড টুয়ে তুমি কোনো কলেজই পেলে না, রাউন্ড টুয়ে দেখা গেছে তুমি না গভর্নমেন্ট কলেজ পেলে, না তুমি প্রাইভেট কলেজ পেলে, বা ধরে নাও তুমি প্রাইভেট কলেজ পেয়ে গেলে, এই প্রাইভেট কলেজ পেয়ে গেলে কিন্তু কোনো গভর্নমেন্ট কলেজ পাওনি, রাউন্ড টুয়ে ওয়ানে তুমি গভর্নমেন্ট কলেজ পেয়েছিলে, কিন্তু রাউন্ড টুয়ে এসে তুমি কোনো গভর্নমেন্ট কলেজ পাওনি, তা তুমি যদি মনে করো যে রাউন্ড ওয়ানের সেই গভর্নমেন্ট কলেজটা আমি নিয়ে নেব, তাহলে কিন্তু হবে না, অর্থাৎ রাউন্ড টুয়ে তুমি চলে এসছো, মানে রাউন্ড ওয়ানের আর কোনো গল্প তোমার হবে না, মানে রাউন্ড ওয়ান কিন্তু কমপ্লিট প্রসেস হয়ে গেছে। আচ্ছা, দেখা গেছে যে এখানে তুমি প্রাইভেট কলেজ পেলে, রাউন্ড টু এসে প্রাইভেট কলেজ পেয়ে গেলে, ঠিক আছে, প্রাইভেট কলেজ পেলে, তাহলে তো রাউন্ড থ্রির জন্য তুমি ওয়েট করবে, কারণ তুমি তো সরকারি কলেজ পেতে চাও, হ্যাঁ কি না? তখন তুমি আপগ্রেডের এখানে অবশ্যই ইয়েস করে দিলে, আপগ্রেডে ইয়েস করে দিলে তখন আমরা কিন্তু মপ আপে চলে আসলাম। এটাই আমি আজকে ভালো করে পুরো ডিটেলভাবে বোঝাবো যে মপ আপ আসলে কী। দেখো, রাউন্ডটা হচ্ছে মপ আপ, এবার রাউন্ড থ্রি যেটাকে বলছি, তো মপ আপ রাউন্ডে দেখা গেছে যে তুমি সরকারি কলেজ পেয়ে গেলে রাউন্ড থ্রিতে এসে, একদম এটা একদম মানে যারা একটু চালাক রয়েছে, রাউন্ড থ্রিতে কিন্তু অনেকটা মানে অনেক প্রসেস আছে যেটার উপর বেস করে কিন্তু 45 স্কোর হলেও, 45 এর নিচে স্কোর হলেও তুমি কিন্তু চান্স পেয়ে যাবে। তো রাউন্ড থ্রিটা হচ্ছে মপ আপ। এবারে দেখা গেছে মপ আপ তুমি যখন রাউন্ডে আসলে, তখন মপ আপে কোনো গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে, তাহলে কিন্তু গভর্নমেন্ট কলেজকে তুমি যাই গভর্নমেন্ট কলেজ পাও সেটাকে কিন্তু মানে লক করে দেবে, ঠিক আছে, সেটাকে তুমি গভর্নমেন্ট কলেজকে লক করে দেবে, অর্থাৎ সিট অ্যালটমেন্ট লেটার, এই সিট অ্যালটমেন্ট লেটারটা গিয়ে যে কলেজে তুমি মপ আপে পেয়েছো সরকারি, সেখানে গিয়ে তুমি রিপোর্টিং করবে, অর্থাৎ তোমার কি হবে, ডিভি হবে, ডিভি মানে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মানে তোমাকে সেই কলেজে একটা তোমাকে নোটিশ দেওয়া হবে এবং সেই কলেজে গিয়ে তোমাকে কী করতে হবে, রিপোর্টিং করতে হবে, রিপোর্টিং অফিসারের কাছে গিয়ে, ঠিক আছে, কারণ হচ্ছে তোমার যে অরিজিনাল ডকুমেন্টগুলো তুমি পাবলিশ করেছিলে বা তুমি রেজিস্ট্রেশন করার সময় দেখিয়েছিলে, আপলোড করেছিলে, সেগুলো তোমাকে ডিভিতে বা ডকুমেন্ট ভেরিফিকেশনের গিয়ে দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল, তখন কিন্তু তোমাকে একটা সিট অ্যালটমেন্ট লেটার কিন্তু দিয়ে দেওয়া হবে। কি দিয়ে দেওয়া হবে? সিট অ্যালটমেন্ট লেটার। এবারে দেখা গেছে মপ আপ রাউন্ডে তোমার হয়ে গেল। এবারে কোনো ক্যান্ডিডেট দেখা গেছে যে মপ আপ রাউন্ডে সরকারি না হয়ে আবার প্রাইভেট হয়ে গেল, কিন্তু এবারে লাস্ট রাউন্ড যেহেতু, তুমি যদি প্রাইভেটে বা নিতে চাও, তাহলে যেই কলেজটা তুমি সিলেকশন হয়েছে প্রাইভেটে, সেই কলেজে গিয়ে তুমি কিন্তু কথা বলতে পারো যে কত কি খরচ হবে না হবে, বা তোমার সাধ্যের মধ্যে কি না, যদি তুমি সেই বছরটা অপচয় করতে না চাও, ঠিক আছে। এবারে দেখা গেছে সেটাও যদি তুমি প্রাইভেট না চাও, গভর্নমেন্ট পেলে তো সে ঠিক আছে, গভর্নমেন্ট নিতেই তো হবে, শেষে অবশ্যই নিতে হবে, খারাপ হলেও নিতে হবে, কমিউনিকেট বলো, হোস্টেল ফিস বলো, যে কোনো যদি কোনো কিছু খারাপ থাকে তবুও কিন্তু তুমি নিয়ে নেবে, কারণ বছর তুমি ও অপচয় করো না, ওকে।
আচ্ছা, দেখা গেছে যারা প্রাইভেট পেয়েছিল তারা স্পটের জন্য কিন্তু ওয়েট করবে। কিসের জন্য ওয়েট করবে? স্পটের জন্য ওয়েট করবে, স্পট কাউন্সিলিংয়ের জন্য। আর স্পট কাউন্সিলিং এর আগের ভিডিওটি আমি কিন্তু বলে দিয়েছি কি করে স্পট কাউন্সিলিং হয়। যদি না দেখে থাকো আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই প্রত্যেকে দেখে নেবে, বা টেলিগ্রামের সাথে যুক্ত থাকো, সেখানেও লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। কারণ স্পট কাউন্সিলিং কী, কখন হয়, কীভাবে যেতে হয়, কোন কলেজ স্পট কাউন্সিলিংয়ের জন্য নোটিফিকেশান পাবলিশ করে, সমস্ত কিছু আমি বলে দিয়েছি। তো মপ আপ রাউন্ডটা আশা করি প্রত্যেকের ক্ষেত্রে বোঝা গেছে। আমি আবার বলছি, মপ আপ রাউন্ডে যদি তুমি গভর্নমেন্ট পাও তাহলে অবশ্যই নিয়ে নেবে, ঠিক আছে? সে যাই হোক না কেন, গভর্নমেন্ট পেলেই তুমি নিয়ে নেবে। ওকে, আচ্ছা, এবারে যদি না পাও তাহলে এই যে আমি বলেছি ট্রাই এগেন, অর্থাৎ আবার তোমাকে চেষ্টা করতে হবে সরকারি কলেজ পাওয়ার জন্য। দেখো, কেউ অ্যাটেম্প অন করে, কেউ অ্যাটেম্প 2-এ পাও, কেউ অ্যাটেম্প 3-তে পাও, কি আবার অ্যাটেম্প 4 পাও। এই বছরে আমি দেখেছি 2024-এ অনেকেই অ্যাটেম্প 4 ছিল, মানে এবারে নিয়ে 4বার পরীক্ষা ছিল। তো ধৈর্য তো রাখতে হবে, ধৈর্য রাখলে অবশ্যই অবশ্যই তুমি সরকারি কলেজ পেয়ে যাবে। আর আমি মনে করি টাকা পয়সা দিয়ে কোনো জায়গা থেকে কিন্তু না করে, ব্যাঙ্গালুরু এইসব জায়গায় না করে, মেরিটের উপর বেস করে তোমরা অবশ্যই পাও। আশা করি পুরো কাউন্সেলিং প্রসেসটা তোমাদের বুঝতে অসুবিধে হয়নি। এরপরেও যদি তোমাদের অসুবিধা হয় কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের বলে দেবো। আচ্ছা, আজকে আমরা তো জানলাম, এর আগে আমরা স্পট জেনেছি, এবারে রাউন্ড 2-3 জানলাম মপ আপ কি। এর পরের দিন আমরা রাউন্ড 2 জানবো, পুরো ডিটেলভাবে জানবো কেন তোমরা আপগ্রেড ইয়েস করবে, কেন তোমরা আপগ্রেড নো করবে, সরকারি কলেজ পেতে হলে কী কী মানে দেখতে হবে, এবং চয়েস ফিলিংটা কী করতে হবে। চয়েস ফিলিংয়ের ওপর আমি বেস করে তোমাদের করে দেবো, ঠিক আছে? কারো যদি কোনো ডাউট থাকে কমেন্ট করো, কোনো ওপর কোন টপিকের ওপর বা কোনটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, আমি প্রত্যেকের হেল্পের জন্য আছে। আশা করি অনেকেরই উপকারে লাগবে। থ্যাংক ইউ, ভালো থেকো সকলে। এবং সকলকে আমি আবারও বলছি, এই বছর একটু কাউন্সেলিং প্রসেসটা ভালো করে বুঝবে, তাহলে কিন্তু অনেকটা তোমার উপকারে আসবে। আর কাউন্সেলিং প্রসেস যদি তুমি ভুল করো তাহলে আগেই তুমি কিন্তু ছিটকে গেলে সেখান থেকে। অল দ্য বেস্ট।